কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন পাহাড়ের ধারে হঠাৎ করেই এক টুকরো মেঘ এসে ছুঁয়ে গেল আপনার মুখ। এটা কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব। ওয়েলকাম টু মেঘালয়া, যেখানে মেঘ শুধু আকাশে নয়, আপনার গল্পের অংশ হয়ে যায়। কিন্তু ভিডিও শুরু করার আগে একটা প্রশ্ন, ভারতের কোন শহরকে স্কটল্যান্ড অফ দি ইস্ট বলা হয় এবং কেন? তোমাদের জানা থাকলে কমেন্টে লিখো, আর উত্তরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্বাগতম আপনাদের ফ্যাক্ট ফাইল বাংলা আজকের বিশেষ পর্বে। ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত সেভেন সিস্টার্সের অন্যতম এক রত্ন হল মেঘালয়। এর উত্তরে এবং পূর্বে রয়েছে ভারতের আসাম রাজ্য, আর দক্ষিণ ও পশ্চিমে রয়েছে বাংলাদেশ। মেঘালয় মূলত একটি পাহাড়ি এলাকা। মেঘালয় নামের মধ্যেই আছে তার পরিচয়, মেঘের আলয়, মেঘের ঘর। এখানে আকাশ শুধু ওপরে থাকে না, চারপাশে নেমে আসে, আপনাকে ঘিরে ফেলে। এই স্বপ্নের রাজ্যের হৃদয় হল শিলং। প্রায় ৪,৯০০ ফুট উচ্চতায় অবস্থিত এই শহর। পাইন বন, ঠান্ডা হাওয়া আর পাহাড়ি সৌন্দর্যে ভরপুর। ইংরেজরা যখন ভারতে ছিল, তারা এই শহরের সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছিল যে তারা এর নাম দিয়েছিল দ্য স্কটল্যান্ড অফ দি ইস্ট। সময়টা ১৯৭২ সাল। আসামের বুক থেকে জন্ম নেয় এক নতুন রাজ্য মেঘালয়। কিন্তু এই মাটির গল্প আরও পুরনো। এখানে হাজার বছর ধরে বসবাস করে আসছে খাসি, গারো এবং জয়ন্তিয়া জনগোষ্ঠী। সবচেয়ে অবাক করা বিষয়, এখানে সমাজ চলে মাতৃতান্ত্রিক নিয়মে, মানে পরিবারের পরিচয় আসে মায়ের দিক থেকে। সম্পত্তি, পদবি সবকিছু উত্তরাধিকার পায় মেয়েরা। ভারতের মধ্যে এমন সমাজ সত্যিই বিরল। জনসংখ্যা ও ভাষা, এই ইতিহাসের মাঝেই তৈরি হয়েছে আজকের মেঘালয়। ২০২৪-২৫-এর পরিসংখ্যান অনুযায়ী মেঘালয়ের জনসংখ্যা প্রায় ৩৫ থেকে ৩৮ লক্ষের কাছাকাছি। এখানকার শিক্ষার হার ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় বেশ ভালো। ভাষার ক্ষেত্রে এখানে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। রাজ্যের সরকারি ভাষা হল ইংরেজি, তবে সাধারণ মানুষ সবচেয়ে বেশি কথা বলেন খাসি, গারো এবং পনার ভাষায়। আপনি যদি শুধু ইংরেজি বা হিন্দি জানেন, তাহলেও এখানে ভ্রমণ করতে আপনার কোনো অসুবিধা হবে না। পর্যটন কেন্দ্র ও প্রাকৃতিক সৌন্দর্য, মেঘালয় মানেই চোখের সামনে ভেসে ওঠে নীল জলরাশি আর সবুজ পাহাড়। চলুন দেখে নিই এখানকার সেরা কিছু জায়গা। চেরাপুঞ্জি ও মৌসিনরাম, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া জায়গা। এখানকার নোয়াকালিকায় ঝর্ণা ভারতের অন্যতম দীর্ঘ এবং সুন্দর ঝর্ণা। ডাউকি, উমগট নদীর কথা নিশ্চয়ই শুনেছেন। এর জল এতটাই স্বচ্ছ যে মনে হয় নৌকাটি শূন্যে ভেসে আছে। বাংলাদেশ সীমান্তের এই দৃশ্য সত্যিই অবিশ্বাস্য। লিভিং রুট ব্রিজ, মানুষের তৈরি নয়, বরং প্রকৃতির বিস্ময়। রবার গাছের শিকড়কে বুনে তৈরি এই সেতুগুলো মেঘালয়ের এক অনন্য আকর্ষণ। শিলং পিক ও এলিফ্যান্ট ফলস, রাজধানীর খুব কাছেই অবস্থিত এই জায়গাগুলো পর্যটকদের প্রথম পছন্দ। বন্যপ্রাণী অভয়ারণ্য ও ইউনেস্কো হেরিটেজ, মেঘালয় জীব বৈচিত্র্যে ভরপুর। এখানকার নোকরেক ন্যাশনাল পার্ক হল ইউনেস্কোর একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। এছাড়াও রয়েছে বালপক্রাম ন্যাশনাল পার্ক, যাকে বলা হয় ল্যান্ড অফ পারপেচুয়াল উইন্ডস। এখানে লাল পান্ডা থেকে শুরু করে এশিয়ান গোল্ডেন ক্যাট এবং রিরল প্রজাতির মেঘলা চিতার দেখা যায়। কিছু অজানা তথ্য, মেঘালয় সম্পর্কে কিছু অবাক করা তথ্য আপনাদের জানাই। মৌসিনরাম গ্রামে বার্ষিক গড় বৃষ্টিপাত হয় প্রায় ১১,৮৭১ মিলিমিটার। এখানে প্রায় ১,০০০-এরও বেশি গুহা আছে, যার মধ্যে অনেকগুলো এশিয়ার দীর্ঘতম গুহা হিসেবে স্বীকৃত। এখানকার গ্রাম মাউলিননং এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে পরিচিত। শুরুর প্রশ্নটা মনে আছে? স্কটল্যান্ড অফ দি ইস্ট বলা হয় শিলংকে, কারণ এর পাহাড়, আবহাওয়া আর সৌন্দর্য একদম স্কটল্যান্ডের মতো। এবার আপনার জন্য একটা প্রশ্ন, যদি একদিন সুযোগ পান, আপনি কি মেঘ ছুঁতে যাবেন নাকি সেই স্বচ্ছ নদীর ওপর ভাসতে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও সিনেম্যাটিক ভ্রমণের গল্প পেতে ফ্যাক্ট ফাইল বাংলাকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন, কারণ পৃথিবীটা বিশাল আর আপনার পরবর্তী গন্তব্য হয়তো মেঘের মধ্যেই লুকিয়ে আছে। ধন্যবাদ।